কে জানতো এমন হবে। এটাই ছিল পরিবারের সাথে শেষ দিন। ছুটি নিয়ে আসলো বাড়িতে। পরিবারের সাথেই ছিল আনন্দময় মুহূর্ত। বাবার আদরে ছিল সারাদিন ছোট্ট 2 বছরের শিশুটিও। ছুটি শেষে যেতে হবে কর্মস্থলে। সকালেই বিদায় নিল পরিবার থেকে। কুলে নিয়ে আদর করেছে ছোট্ট 2 বছরের সন্তানকে। ঘর থেকে বের হয়ে সিএনজি যুগে কর্মস্থলে যাওয়ার মুহূর্তেই বেপরোয়া ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে কেড়ে নিল এলিট ফোর্সের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যের প্রাণ। মুহূর্তেই যেন সব শেষ। বলছিলাম কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বাসিন্দা, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য, বর্তমানে র্যাবের সদস্য মনির হুসাইনের কথা। শনিবার 19 জুলাই দুপুরের দিকে কর্মস্থলে ফেরার পথে নরসিংদীতে বেপরোয়া ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা নিহত মনির সহ অন্য যাত্রীরা আহত হয়। এতে মনির হুসাইন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদীর স্থানীয় কাপাসিয়া সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় নিয়ে গেলে অবস্থার আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মনিরকে ঢাকা সিএমএইচ হাসপাতালে রেফার করেন। সেখানে নিতে প্রতিমধ্যেই তার মৃত্যু হয়। সিএমএইচ এর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনির হুসাইন নিকলী উপজেলার জারৈতলা ইউনিয়নের সাজনপুর পূর্বপাড়ার শাহাবুদ্দিনের পুত্র। তার সংসার জীবনে স্ত্রী ও এক সন্তানের জনক। রবিবার বিকেল 5:30টার দিকে র্যাবের গাড়িবহর নিয়ে নিহত মনিরের লাশবাহী গাড়ি গ্রামে প্রবেশ করে। মুহূর্তেই এলাকাবাসী, আত্মীয় স্বজনের ঢল নামে। পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটি কাটাতে গত 17 জুলাই বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসে নিহত মনির। পরিবারের সাথে আনন্দময় মুহূর্ত কাটাতে প্রতি সপ্তাহে ছুটে আসে পরিবারের মুখগুলো দেখতে। আবারও নিয়মিত ছুটি শেষে কর্মস্থলে যোগদান করতে রওনা হন শনিবার সকালে বাড়ি থেকে। দ্রুত পৌঁছতে সিএনজি যুগে কটিয়াদি থেকে রওনা দিয়ে দুপুর প্রায় 1:30টার দিকে নরসিংদী জেলার কাপাসিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হয়। মর্মান্তিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছুটে আসে এলাকাবাসী। সন্তান হারিয়ে মা বাবা, স্ত্রী স্বামী হারিয়ে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। আকাশ বাতাস হয়ে উঠেছে ভারী। গর্বিত বাহিনীর এই সদস্যকে হারিয়ে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। যেন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। ছেলেটি ভালো ছিল, বিমান বাহিনীতে চাকরি করতো। আবার বিমান বাহিনী থেকে আবার এখন প্রায় 2 বছর যাবৎ রেফে আছে। গতকাল বাড়িতে যাওয়ার পথে রাস্তার মাঝে এমন এই দুর্ঘটনা। না, এই ধরনের কোনো প্রভাব থাকছিল না। একবারে বাড়িতে এলে অমায়িক ভাবে চলাফেরা করছে। চাকরি করছি, তার এমন একটা এই গ্রেভিটি তার ছিল না। আর এই এলাকার তো অনেক মানুষ, তার জন্য একটা ছেলে, তার মা আছে, বাপ আছে, 2 বোন আছে। ভালো, হ্যাঁ, ভালোই। ভালো। জি, কেমনে মারা গেছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে। আচ্ছা, যেহেতু চাকরি করতো হিসেবে এলাকায় কারোর সাথে কখনো প্রভাব বিস্তার করেছে? জি না। নিহত মনির 2016 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। তন্মধ্যে গত 16 মে 2016 সালে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে যোগ দেন। সেখান থেকে র্যাব 1 যোগদান করে গাজীপুর ক্যাম্পে কর্মরত ছিলেন। জানাজার পূর্বে র্যাব সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বাবা মনি